হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আমি রিয়া আছি আজকে তোমাদের সাথে একটা বিউটিফুল একটা ব্লগ ভিডিও যেটা শেয়ার করতে চলেছি। সো গাইস, আজকে একটা সম্পূর্ণ একটা অন্য টাইপের ভিডিও যেটা আমি শেয়ার করব। তো আজকে দেখতেই পাচ্ছ যে আমি ক্যামেরাটা সেট করে রেখেছি আমাদের বাড়ির সামনে, ঠিক আছে। বাড়ির সামনে যে পাখিগুলো থাকে না, প্রতিদিন সকালবেলা আসবে। প্রতিদিন সকালবেলা বলতে ভোরবেলা থেকে, ঠিক আছে, ভোরবেলা থেকে ওদের 2-3 পোস্ত খাওয়া হয়ে যায়। মানে ওরা অ্যাকচুয়ালি খায় হচ্ছে সাদা ভাত, পুরো একদম শুকনো সাদা ভাত। যদি ওতে যদি কোনো রকম ঝোল বা ডাল যদি কিছু লেগে থাকে তাহলে ওরা আর খায় না। তো যে কারণে ওদেরকে পুরো ফ্রেশ সাদা ভাত তো আমি প্রতিদিন করে রাখি। আর ওদেরকে ভোরবেলা দিই, তারপরে হচ্ছে গিয়ে 10টা-11টার দিকে দিই, আর একবার বিকেলবেলা দিই, ঠিক আছে। তো 3 টাইম ওদেরকে খেতে দিই, অনেকটা করে। তো ওরা সব কটাই থাকে। আর এই যে পাখিগুলোকে দেখছো, চড়ুই পাখিগুলো, এরা কিন্তু প্রত্যেকে আমাদের বাড়িতেই থাকে, ঠিক আছে, বাসা বানিয়ে। আর ওদের বাসা কিন্তু যে ভেন্টিলেটরগুলো আছে না, ওই ভেন্টিলেটরগুলোতে ওদের বাসা থাকে। দেখো এখানে চড়ুই পাখিগুলো আসবে আর এসে প্রতিদিন খাবে, ঠিক আছে। আর আমি যদি কোনো দিনও দেরি করি খাবার দিতে, তো ওরা কি করে, ওরা ঠিক এই ঘরের ভেতরে, এই জানলা দিয়ে ঘরের ভিতরে ঢুকে আসে। আর প্রতিদিন জানলার ওপরেও থাকে। তো দেখো এবার এসে গেছে শালিক। তো শালিকের তো ফেভারিট খাবার হচ্ছে ভাত, ঠিক আছে। মানে শালিক একটা আসে না, অনেকগুলো শালিক আসে। আর শালিক আসা মানেই হচ্ছে গিয়ে সব ভাত 1 সেকেন্ডে খেয়ে ওরা চলে যাবে, কারণ শালিক খুব দ্রুত খাবার খায়। আর এই যে চড়ুই পাখিগুলো তখন আর খেতে পারে না। তো চড়ুই পাখিগুলো সকালবেলা খায় ভোরবেলার দিকে, আর এই শালিক পাখিটা আসে একটু বেলা করে, মানে ধরো 12টা-1টার দিকে আসে। ওই শালিক পাখি, আরও ঘুঘু পাখি আসে, কোয়েল আসে, ঠিক আছে। আমি যদি পারি তোমাদের সাথে এক এক করে সমস্ত ফুটেজ শেয়ার করব। তো সে কারণে কিন্তু তোমাদেরকে অবশ্যই এই ব্লগটা দেখতে হবে। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম তো এরকম টাইপের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার বাড়িতে এই পোষ্য পাখিগুলো, ঠিক আছে, এরা কিন্তু এরা বাইরেই থাকে, দেখতেই পাচ্ছ ঘরের আমার জানলার ভেতরে ঢুকে গেছে। ওরা এরকম ঢুকে যায় জানলার ভেতরে, আর জলও দেওয়া থাকে ওদের, জলও খায়। আর তোমার হচ্ছে এই যে শুধু ভাত খাবে। আর আমি যদি এখানে অন্য কিছু দিই ওদেরকে খেতে, তো ওরা সেগুলো খায় না, মানে ওরা সেগুলো খায় না, শুধুমাত্রই ওরা মানে এই সাদা ভাতই খায়, আর আদার্স কিছু খাবার খায় না। তো দেখো ওরা এরকম, এই আমাদের বাড়ির সামনে যে কারেন্টের তার আছে, তো কারেন্টের তারের উপর থাকবে আর আসবে, ঘুরে ঘুরে খায়, শুধু খাবারগুলো খাবে। তো ওরা খুব এনজয় করে খাবারগুলো খায়। তো যে কারণে আমি আর তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। দেখো কি সুন্দর মজা করে খাচ্ছে, একজন আরেকজনকে আবার খাইয়েও দেবে। তো এদের আবার ছোট ছোট বেবি হয়েছে। তো বেবিগুলো একদমই ছোট, তো ওরা একটু হালকা উঠতে পারে। আর এগুলো একটু বড় পাখি, বড় চড়ুই পাখি। তো ওদের বাচ্চারাও আসে খেতে। ম্যাক্সিমাম টাইমে বাচ্চাগুলো অত ভালো করে খেতে পারে না, তো বাচ্চাগুলোকে মারা খাইয়ে দেয়, আর ওর মা বাবা যারা থাকে তারা খাইয়ে দেয়। তো দেখো এইরকমভাবে খাবার খাই। তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো যখনই ভিডিও করতে যাই তখনই ওরা পালায়। তো আজকে আর পালায়নি। তো বহুদিন মানে আমি চেষ্টা করার পর ফাইনালি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি যে ওরা কিভাবে খাবার খায়। ক্যামেরা দেখলেই ওরা ভয়েতে পালায়, এটা হলো ব্যাপার। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের বাড়িতে যদি এরকমভাবে পশু পাখি পোষো, অবশ্যই কমেন্টে জানিও কার ভালো লাগলো। আর আমার মতে কি বলো তো, পাখিদের অবশ্যই বেঁধে, মানে খাঁচায় বেঁধে না দিয়ে তাদেরকে এরকমভাবেই পোষা উচিত। কারণ হচ্ছে গিয়ে সবারই একটা নিজস্ব জীবন আছে, তাই না? আর মানে এরকম খাঁচায় বন্ধ করে পাখি পোষাটা ঠিক উচিত না। মানে খাঁচায় আটকে রেখে পাখি পোষাটা একদমই ঠিক নয়। মানে ওদেরকে এরকমভাবে খেতে দাও তোমাদের জায়গায়, মানে ছাদের ওপর বা জানলায় বা কোনো একটা জায়গায়। তো ওরা এসে ঠিক টাইমে খেয়ে দিয়ে চলে যাবে। এরকম প্রতিদিন রেগুলার দিলে একটু বাটিতে করে, এখন যেহেতু গরমকাল পড়ে যাচ্ছে, তো একটু বাটিতে করে জল, একটু খাবার, মানে বেশি তো ডিমান্ড নেই পাখিদের, একটু সাদা ভাত, শুকনো ভাত হলেই ওরা এনাফ। দেখতেই পাচ্ছ শুকনো সাদা ভাতগুলো ওরা কত আনন্দে করে খাচ্ছে। তো
এটাই ওদের ডিমান্ড থাকে। তো আমি চেষ্টা করি ওদেরকে, তো আমি প্রতিদিনই দিই। আর দেখো এরকমভাবে খাই। আর জলটা এখানে দিই না, জলটা অন্য জায়গায় থাকে, কারণ এই জানলার ওপরে জল যতবার রেখেছি ওরা ফেলে দেয়, জল ফেলে দিয়ে আবার সে আমাকে আবার নতুন করে দিতে হয়। তো এবার অন্য একটা জায়গায় দিয়েছি যেখানে জলটা আর ওরা ফেলতে পারবে না, খেয়ে টেয়ে নেবে। বা ওখানে একটু বড় বাটিতে দিয়েছি, বড় গামলা টাইপসের, ওখানে ওরা চাইলে স্নানও করে নিতে পারবে। তো অনেকটা জল পরিমাণে দিয়েছি, ঠিক আছে। তো সে কারণে ওরা আর জিনিসটাকে ফেলতে পারে না। আর ওই জলটা নোংরা হয়ে গেলে আমি আবার ক্লিন করে আবার ফ্রেশ জল রাখি, ঠিক আছে। তো দেখো এই পাখিগুলো খুব এনজয় করে খায়। আর আমি প্রতিদিন সকালবেলায় ওরা কিন্তু চলে আসে, আর আমি জানলা যদি না খুলে থাকি মানে ভোরবেলা থেকে জানলা ঠুকরাবে। আর চড়ুই পাখি তোমরা জানো কি না আমি জানি না, চড়ুই পাখি কিন্তু খুব মানে খুব রাগ হয় চড়ুই পাখি, ঠিক আছে, খুবই রাগ হয়। মানে আমি তো অনেক দিন ধরে নোটিস করছি ব্যাপারগুলো, ওদের কিন্তু মানে শালিক বলো চড়ুই পাখি বলো, ওদের খুব রাগ হয়। মানে শালিকের তো একটু বেশি রাগ থাকে, আর চড়ুই পাখিটা একটু কম, কিন্তু ওদেরও খুব রাগ থাকে। যে জিনিসগুলো আমি ফলো করেছি, কারণ ম্যাক্সিমাম টাইমে যদি আমার জানলা ধরো বন্ধ থাকলো ভোরবেলার দিকে, তো মেয়ে যখন স্কুল যায় তখন আমি জানলা ঠান্ডা খুলে দিই। আর খুলে দেওয়ার পর তখন দেখি যদি যেদিনকে আমি জানলা খুলে দিই না, তো আমি যেই ঘরে শুই সেই ঘরের জানলায় এসে ওরা ঠোকরাতে থাকবে, আর ডাক মানে চিৎকার শুরু করে দেবে, কিচির মিচির করে শুরু করে দেবে। তো আমাকে সেই সকালবেলা উঠে গিয়ে আবার ওদেরকে ভাত দিতে হয় জানলায়, বারান্দা মানে আমার ডাইনিংয়ের জানলায় আবার ভাত দিতে হয়। তো ওরা খেলে আবার শান্ত হয়ে যায়। তো এরকম ব্যাপার থাকে। তো এরকম এরকম করে ম্যাক্সিমাম টাইমে এরকমই করে চড়ুই পাখিগুলো, কারণ এরা অনেক দিন ধরে আমার এখানে খাচ্ছে, আর এখানে আমাদের বাড়িতেই থাকে, আর বেশি দূর যায় না। ওরা এখানেই থাকে, এখানেই খায়, এখানেই ঘুমায়, সমস্ত কিছু ওদের এখানেই। তো বন্ধুরা তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ যেটা আমি শেয়ার করলাম, আই হোপ এটা তোমাদের ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, চ্যানেল প্রথমবার। হ্যাঁ রে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো। আর চ্যানেল প্রথমবার দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সো গাইস এনজয় করো ভিডিওটি শেষ অবধি, অবশ্যই দেখতে থাকো।